যে ৩টি ভুল বাচ্চার সাথে জীবনেও করা যাবে না, যদি আপনি এই ভুলগুলো বাচ্চার সাথে করে থাকেন তাহলে আপনার বাচ্চার ভবিষ্যৎ আপনি নষ্ট করছেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আমি বিস্তারিত আলোচনা করব যেই ভুলগুলো বাচ্চার অভিভাবকরা বাচ্চাদের সাথে করেন এবং এই ভুলগুলোর কারণে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়। তাই একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখুন। বাংলাদেশের অভিভাবকরা না বুঝেই এমন ৩টি ভুল করে যেগুলো বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখলে এই ৩টি ভুল সবচেয়ে ভালোভাবে আপনি জেনে যাবেন। ১ নম্বর যে ভুল সেটি হচ্ছে অন্যের বাচ্চার সাথে নিজের বাচ্চাকে তুলনা করা। অনেক সময় আপনারা বলে থাকেন যে দেখো তোমার পাশের যে বাচ্চাটা সে পারে, তুমি পারো না। এই আমার পাশের বাসার বাচ্চাটা পারে, তুমি পারো না। তোমাকেও আমরা খাওয়াই, তাকেও তার বাবা মা খাওয়ায়, তাহলে তুমি কেন পারো না। আমরা বাংলাদেশে এই কথাগুলো প্রায়ই বলে থাকি, কিন্তু জানেন কি এই তুলনা করাটা বাচ্চাদের একদম আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। বাচ্চা মনে করতে শুরু করে যে আমি কিছুই পারি না, আমি মনে হয় অন্যদের থেকে অনেক কম পারি। এতে করে সে নতুন কিছু শেখার, নতুন কিছু ট্রাই করার যে সাহস সেটি হারিয়ে ফেলে। এর জন্য আপনি যেটি করতে পারেন, প্রতিটি বাচ্চা হচ্ছে আলাদা, প্রতিটি বাচ্চার গুণ থাকবে আলাদা, প্রতিটি বাচ্চার স্কিলস থাকবে আলাদা, সব কিছু আলাদা থাকবে। আপনার বাচ্চার নিজস্ব একটা প্রতিভা আছে, তাকে তার সাথে তুলনা করার সুযোগ করে দিন। তুমি তো গত মাসে এই জিনিসটা অনেক ভালো করতে, এই মাসে কেন পারছো না? তুমি তো গত ক্লাসে এটা পেরেছো, এখন পারছো না। তুমি গত ক্লাসে এটা পারতে, এর থেকে আরও ভালো করতে পারো। তাহলে দেখবেন আপনার বাচ্চা নিজের সাথে নিজেকে কম্পেয়ার করে ভালো করতে পারবে। কিন্তু ভুলেও অন্যের সাথে আপনার বাচ্চাকে কখনোই তুলনা করবেন না। ভুল নাম্বার ২, বাচ্চার সামনে তাকে নিয়ে খারাপ কথা বলা। আমাদের দেশের একটা অভ্যাস আছে, আত্মীয় স্বজন প্রতিবেশীর সামনে বাচ্চার দোষ বলা। এ তো একদম পড়াশোনায় মনোযোগ দেয় না, খুব অলস, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, ইংরেজিতে একদম কাঁচা, সে কিছুই বলতে পারে না। এই ভুলগুলো আমরা বাচ্চাদের সামনে নিয়মিত বলি, যার কারণে সে বিশ্বাস করতে শুরু করে যে আসলেই তাকে দিয়ে ইংরেজি হবে না, আসলেই সে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে। যার কারণে বাচ্চা এই জিনিসগুলো দিয়ে সামনে যে শিখবে বা সামনে যে ভালো কিছু ট্রাই করবে সেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। এই জন্য যেটি করতে পারেন, বাচ্চার সামনে বাচ্চাকে সবসময় প্রশংসা করুন, তাহলে বাচ্চার ভেতর আত্মবিশ্বাস বাড়বে এবং বাচ্চা ধীরে ধীরে সেই কাজটা করতে আরও বেশি আগ্রহ পাবে। তাই সবসময় চেষ্টা করবেন বাচ্চার সামনে বাচ্চাকে আপনি প্রশংসা করতে, তাহলে দেখবেন আপনার বাচ্চা আরও ভালোভাবে জিনিসগুলো শিখছে। ৩ নাম্বার যে ভুলটি অভিভাবকরা বাচ্চাদের সাথে করে থাকে সেটা হচ্ছে বাচ্চাকে পর্যাপ্ত সময় না দেওয়া এবং মোবাইল ফোন দিয়ে বাচ্চাকে ব্যস্ত রাখা। এটা আমাদের সমাজের সবচেয়ে বড় ভুল। বাচ্চা কান্নাকাটি করছে, মোবাইল দিয়ে দাও। বাচ্চা আমার একটু ব্যস্ত থাকতে হবে, আমার বাচ্চাটাকে আমি একটু অন্য কিছুতে ব্যস্ত রাখবো, সেক্ষেত্রে মোবাইল দিয়ে রাখি। এই জিনিসটা বাচ্চাকে সবচেয়ে বেশি ক্ষতি করছে। বাচ্চাকে মোবাইল দিয়ে শান্ত রাখার জন্য এই যে কাজটা করছেন সেটা বাচ্চার জন্য সবচেয়ে ভয়াবহ কাজ হচ্ছে। কথা বলা শিখছে দেরিতে, সে কোনো একটা জিনিসে মনোযোগ দিতে শিখতে পারছে না, কারণ সে ইউটিউবে টিকটকে শর্ট দেখছে, যার কারণে তার যে অ্যাটেনশন অল্প সময় সে তার মনোযোগ ধরে রাখতে পারছে। এই জন্য বাচ্চা মনোযোগ ধরে রাখার যে ব্যাপারটা সেটি হারিয়ে